যে বাড়িতে যে ঘরে নিজ হাতে সাজানোর কথা ছিল সুখের সংসার, সেখানে শুয়ে আছেন নির্বাক হয়ে। প্রিয় বিছানাটি সরিয়ে রাখা হয়েছে হাসপাতালের খাট, চারপাশে নানা যন্ত্রপাতি, যেন মিনি আইসিইউ। ৩৩তম বিসিএস পাশ করে কর্মস্থল ফেনীতে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে কমলাপুরের কাছে পৌঁছালে ছিনতাইকারীর খপ্পরে পড়েন সানজানা। ছিনতাইকারীরা গাড়ি থেকে হাতের ব্যাগটি টান দিলে রিকশা থেকে ছিটকে পড়েন তিনি। সাথে থাকা তার স্বামী ডাক্তার মুনতাহিদ তাকে উদ্ধার করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাদ দিতে হয়েছে সানজানার মস্তিষ্কের কিছু অংশ। এখন জ্ঞান ফিরলেও চিনতে পারছেন না কাউকেই, মুখে নেই কথা। মাঝে মাঝে কেঁদে ওঠেন। কি কারণে কেঁদে ওঠেন জানা নেই চিকিৎসক স্বামীরও। আমাদের ব্রেইনের একটা হচ্ছে ডোমিনেন্ট, একটা নন ডোমিনেন্ট সাইন, মানে যেটা দিয়ে আমরা কাজ করি ওই অংশটুকুই বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, ওটাই ফেলে দিতে হয়েছে। অল্প বয়সে এই ধরনের ইনজুরি হলে আউটকামটা ভালো, মানে হয়তো বা ভালো হবে, এরকম একটা আশা আছে আর কি। প্রায় ২ বছর ধরে স্মৃতি হারিয়ে বাঁচার জন্য প্রাণপণ লড়াই করছেন ডাক্তার সানজানা। অথচ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউই। সানজানার মতো এভাবে আর কাউকে যেন জীবন জ্বালায় ধুঁকতে না হয়, তাই চান স্বজনরা। মফির রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।